কেন ওসমান হাদি কেন? এখানে তো আরো বড় বড় থাকতে পারতো, মির্জা ফখরুল টার্গেট হইতে পারতো, ওনাদের ডাক্তার শফিকুর রহমান। ভারত বিরোধী বক্তব্য তো কে না দেয়? বাংলাদেশে এখন সরকার বিরোধী সবাই বক্তব্য দেয়, তার বাইরে যায় এনসিপি, তারাও দেয়। তাই বলে ওসমান হাদি কেন টার্গেট হবে? আমি এই মার্ডারের মানে ওসমান হাদিকে টার্গেট করার মধ্য দিয়ে আসলে বেনিফিশিয়ারি কি, আমি এটাই বুঝে উঠতে পারি না। কিন্তু আমরা ওই কে বেনিফিশিয়ারি হোক বা না হোক সেটা বড় কথা না। বড় কথাটা হলো যে তদন্তটা ইউনূস সরকারের বা কেন, যেমন রিপন ভাই বলছেন, কারেক্টলি বলছেন যে তখন তো এমন তো না যে ইউনূস সরকারের সাথে ভারতের খুব একটা টাই ছিল, যেমন শেখ হাসিনার সাথে ভারতের খুব টাই ছিল, ফলে দুই দেশ মিলে অনেক কর্মকাণ্ড করছে তাদের দুই দেশের গোয়েন্দা সংস্থা। তো ইউনূস সরকারের সময় তো সেরকম হওয়ার কথা না। তাহলে সেটা ঘটে গেল কিভাবে? তাহলে কি আমরা বুঝবো যে মমতা ব্যানার্জির এই বক্তব্য অনুযায়ী যে আসলে উপরে বিরোধিতা, ভেতরে ভেতরে ঠিকই দুই দেশের গোয়েন্দা সংস্থা অথবা ইউনূস সরকারের হয়তো উপরে ছিল, কিন্তু ভেতরের প্রশাসন বা অন্যান্য যন্ত্র গোয়েন্দা সংস্থার যেই মেকানিজমটা, সেটার সাথে কি তাহলে ভারতের টাই ছিল? মানে এত বড় কাহিনীটা হবে কেন? ভারত কেন ওসমান হাদিকে করে? উনি তো জামাতেরও কোনো প্রার্থী ছিল না, বিএনপিরও প্রার্থী ছিল না, তাহলে ওসমান হাদি কেন? এই প্রশ্নের কিন্তু আমি উত্তরটা খুঁজে পাই না। আবার ওসমান হাদি ঠিক আছে হইলো, তারপরে তার হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশে যা যা ঘটলো সেটার বা ব্যাখ্যা কি? সেটা কেন? মানে এর সাথে প্রথম আলোর সম্পর্ক কি? এর সাথে 32 নম্বরের সম্পর্ক কি? এর সাথে ডেইলি স্টারের সম্পর্ক কি? এই দেশে, এই সাথে সারা দেশে এই নতুন করে আবার ভাঙচুরের সম্পর্ক কি? মানে এইটার রাজনৈতিক কার্যকরণটা কি? এইগুলি কিন্তু মেলানো যায় না। এই জন্য অনেকগুলো প্রশ্ন থ্রো করলেন। আমিও আর একটা প্রশ্ন থ্রো করলাম যে ওসমান হাদি টার্গেট হলো, মারা গেল, এটা 8-10টা মার্ডারের মতনও, যেমন বহু এরকম হত্যা মামলার যারা মার্ডার করে ওই পালানোর কিন্তু রাস্তা একটাই। এখন ওসমান হাদির মার্ডাররা পালাইছে বলেই এখানে ইন্ডিয়ান একটা যোগসূত্র আছে। তাহলে এই যে অসংখ্য যারা মার্ডার করে ভারতে পালা যায়, তাহলে তারাও কি এই একইভাবে ইন্ডিয়ান ছত্রছায়ায় থাকে? এটাও আমার প্রশ্ন। তো যেহেতু রাজনৈতিক কর্মী ওসমান হাদি, সে কারণে এখন সন্দেহ হচ্ছে। মমতার এই বক্তব্যে আরও একটু সন্দেহটা বাড়ায় দিল। কিন্তু ওই যে প্রশ্নগুলো যেটা শিশিরমণি বললেন, আমারও একই প্রশ্ন যে মানে কেন ওসমান হাদি কেন? এখানে তো আরো বড় বড় থাকতে পারতো, মির্জা ফখরুল টার্গেট হইতে পারতো, ওনাদের ডাক্তার শফিকুর রহমান। যে মানে জম ঘোরাঘুরির কারণ নাম না বলাই ভালো। আচ্ছা না, মানে বলছি যে দুই দলের মানে থাকতে পারতো।